মানুষের কথা দিয়া নবীজির সুন্নত প্রমাণ করতে হয়, তাহলে উম্মতের কথায় নবীর কথা বুঝি প্রমাণিত করতে হবে, উম্মত অনুসরণে না করি। আমাদের দায়িত্ব অনুসরণে না করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত এই কথা, নবীজি বলছেন, নবীজি করেছেন, এটা যদি সহিহ ভাবে প্রমাণিত হয়, এইবার এ কথা আমার বুঝে ধরুক বা না ধরুক, এটা মেনে নেওয়া বিনা প্রশ্নে, এটারই নাম ঈমান। শুধু দেখতে হবে যে এটা নবীজির থেকে প্রমাণিত কিনা। কথা বুঝেন নাই আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। প্রমাণিত হলে এখন আর কোনো প্রশ্ন নেই, মেনে নেওয়াই। না, এটা ভাবা দরকার। আচ্ছা হুজুর, আপনারাও বলেছেন, আমরাও ভাববো। কিতা ভাববেন? কি ভাবতে চাইতেছেন? কি বুঝাইতে চাইতেছেন? আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, বুখারীর হাদিস বলছি। নবীজি নিষেধ করছেন টাকনুর নিচে কাপড় প্যান্ট পরতে। এখন আপনি কি ভাবতে চাচ্ছেন? আপনি ভাবলে যদি বলেন না আমার কোনো কথা আছে, আমার এখানে কোনো প্রশ্ন আছে, তো আপনার ঈমানটা জমা দিয়ে দেন। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআন শরীফে আল্লাহ বলছে, কোন ঈমানদার পুরুষ এবং নারীর এক বিন্দু অধিকার নাই আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে নিজের কোনো মতামত পেশ করে। কসম করে বান্দার কথায় আল্লাহর কথা প্রমাণ হবে না, উম্মতের কথায় নবীর কথা কি হবে না, প্রমাণিত হবে না, বরং উম্মত নবীর কথা মানতে হবে, বান্দা আল্লাহর কথা মানতে হবে, বাধ্য।